আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সাধারণ ক্রিকেট প্রেমী। আমরা বাংলাদেশের বাইরে থাকি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে আসলে আমরা খুব চিন্তিত। তো আমাদের এক বড় ভাই আছেন, ক্রিকেটের খুব ভক্ত। ওনার সাথে আজকে এ নিয়ে আড্ডা দেব, দেখি উনি কি বলে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে। আচ্ছা জনি ভাই, 2024 এর পর থেকে, পাপন সাহেব চলে যাওয়ার পর থেকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা ছিলেন। ওই টাইমে উনি যে সভাপতি বা ওই সেট আপটা দিয়েছিল, ওইটা আপনার কাছে কি মনে হয়, ঠিক ছিল? আমার কাছে তো মনে হয় পুরাই এটা আনফেয়ার ইলেকশন ছিল, কারণ আসিফ মাহমুদ সবসময় চাইছে তার নিজের লোকজনকে ক্রিকেট। না না না, ওই টাইমে ইলেকশন ছিল না। উনি আফটার পাপন সাহেব উনি ইয়াকে নিয়ে আসছিল, ফারুক আহমেদকে ডাইরেক্টলি এখানে অ্যাপয়েন্টমেন্ট করছিল। পরে ফারুক আহমেদকে কি কারণে আমরা জানি না, সামহাও ইমপ্রেস করে আবার আমিনুল সাহেবকে বসাইছিল। ফারুক আহমেদ তো মনে হয় একটা ছিল, ওই যে একটা স্ক্যান্ডাল হয়েছিল যে বিসিবির অ্যাকাউন্ট থেকে টাকা সরাইছিল, আচ্ছা, নিজের পার্সোনাল অ্যাকাউন্টে, এজন্য আরে পদত্যাগ করানো হয়েছিল। ঠিক আছে, দা ওয়ে তাকে যেভাবে সরানো হয়েছিল, এটা কি রাইট ছিল? না, এটা তো কোনো সময় রাইট ছিল না। এটা তো আপনার প্রপার, আপনার যারা বিসিবির বোর্ড কমিটি আছে তাদের ভোটের মাধ্যমে নরমালি কাউকে সরাইতে হয়। বা এই জায়গায় আসিফ মাহমুদ সরাসরি যে হস্তক্ষেপ করছিল, পুরাই একটা তারপরে উনি ফারুক আহমেদকে সরানোর পরে উনি যে আমিনুল ইসলাম সাহেবকে আনার পরে উনি একটা ইলেকশন দিল আপনার 4-5 মাস পরে। ওই ইলেকশনটা কি ফেয়ার ছিল? এখন এখানে তো এই যে আপনার দুর্নীতি দমন কমিশনার, তারা যে এখন যে আমিনুল ইসলাম বুলবুলকে সরানো হয়েছে, দুর্নীতি দমন কমিশন তাদের তদন্তে দেখছে যে ওই ইলেকশনটাও পুরো সাজানো ছিল। তদন্ত কমিটি, হ্যাঁ, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ওই ইলেকশনটাও পুরোপুরি সাজানো ছিল। এই জন্যই তাদের আমিনুল ইসলাম বুলবুলকে আবারও পদত্যাগ করানো হয়েছে, কারণ এটা পুরো আনফেয়ার ইলেকশন ছিল। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখন এটা করার পরে যে আবার তামিম ইকবাল আসলো, আপনার কি মনে হচ্ছে যে আইসিসি থেকে কোনো প্রবলেম হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য?